আসসালামু আলাইকুম। যারা শিপ বিল্ডিং টেকনোলজিতে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন ভাবছেন, আপনারা 4 বছরে কী কী সাবজেক্ট পড়বেন, কিভাবে ভালো নাম্বার তুলবেন, সেটা বিস্তারিত আলোচনা করব। সাবজেক্ট কোডের মিনিং সহ টোটাল ডিটেলস আলোচনা করব। বলে রাখি, যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ভয় পেয়ে থাকেন, অনেক কঠিন মনে হয়, দেখুন এটা কঠিন বা জটিল মনে করার কিছু নেই। আপনি অত্যন্ত দুর্বল ছাত্র হলেও আপনি ভালো নাম্বার নিশ্চিত করতে পারবেন। আপনারা চাইলে আমাদের অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচই রানিং আছে। আপনি অনলাইনেও করতে পারবেন, সরাসরি ক্লাস করতে পারবেন চাইলে। তো আমাদের কোচিংটা হচ্ছে সিলেট পলিটেকনিক মেইন গেটে রয়েছে। আপনারা যোগাযোগ করবেন, ভর্তি হতে পারবেন। আমাদের ক্লাসগুলো সরাসরি করতে পারবেন এবং রেকর্ডিং ক্লাসও আপনাকে দেওয়া হবে। অনেক যারা দুর্বল রয়েছেন, যারা ক্লাসে বুঝতে সক্ষম হয় নাই, এটা বারবার ভিডিও দেখে বাসায় সেটা প্র্যাকটিস করতে পারবেন এবং প্রবলেমটা আমাদেরকে বললে আমরা সেটা সলভ করে দিতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আমাদের মূল ক্লাস। আমাদের প্রথম সেমিস্টারে পড়তে হবে 8টি বই। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বাংলা 1, ইংলিশ 1, সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস। টোটাল 15টা ক্লাস আপনাকে থিওরি করতে হবে এবং 18টা প্র্যাকটিক্যাল। টোটাল 33টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তো সাবজেক্ট কোডের এই মিনিংটা কেন, মিনিং কি বোঝাচ্ছে, 2, 1, 0, 1, 1, এগুলো আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তো চলুন আমরা বইয়ের তালিকাটা শেষ করে নিই, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমরা সেকেন্ড সেমিস্টারে যদি মুভ করি, পরবর্তী 6 মাস, এখানে এই 6 মাস পরে আপনার 1 বছর শেষ হয়ে যাবে। তো আপনাকে 8টি বই পড়তে হবে এখানে। বাংলা 2, ইংলিশ 2, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 2, ফিজিক্স 2, বেসিক ইলেকট্রনিক্স, মেশিন শপ প্র্যাকটিস 1, জেনারেল শিপ নলেজ। এখানে আপনি 35টা ক্লাস সপ্তাহে করতে হবে। তারপর থার্ড সেমিস্টার আপনি 7টা বই পড়তে হবে। দেখুন, প্রত্যেকটা সেমিস্টার শেষে আপনি বোর্ড ফাইনাল পরীক্ষা দিবেন এবং একটা মার্কশিট আপনাকে দেওয়া হবে। এইভাবে আপনি আপনার কোর্সগুলো কন্টিনিউ করতে পারবেন। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, ম্যাথমেটিক্স 3, মেশিন শপ প্র্যাকটিস 2, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, মেরিন আইসি ইঞ্জিন 1, মেশিন ড্রয়িং। তো আপনার এখানে 11টা থিওরি এবং 24টা প্র্যাকটিক্যাল সহ 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এরপরে চতুর্থ সেমিস্টারে যদি মুভ করেন তাইলে দেখবেন এখানে রয়েছে অ্যাকাউন্টিং, মেটালার্জি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, মেরিন আইসি ইঞ্জিন 2, নেভাল আর্কিটেকচার, ওয়েল্ডিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। 14টি ক্লাস থিওরি এবং 21টা প্র্যাকটিক্যাল সহ 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এখানে বলে রাখি, মার্কিং, আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করতে গেলে অবশ্যই আপনাকে টিচারের কথা মতো চলতে হবে। টিচার আজকে একটা কাজ দিল, প্র্যাকটিক্যাল কাজ, এটা অ্যাসাইনমেন্ট হোক বা সেশনাল হোক, সেটা আপনি বাসা থেকে করে নিয়ে আসতে হবে। তো এটা কি হবে, আপনি বাসায় গেলেন, দেখলেন এই এই ক্লাসটা আর আগামী সপ্তাহে আছে, আপনি আজকে কালকে করবেন বলে পুরো সপ্তাহটাই কভার করে দিয়েছেন। এক সময় আপনি সেটা ভুলে যাবেন, সোশ্যাল মিডিয়ায় আপনি থাকতে থাকতে সেটা ভুলে যাবেন। তো যখন টিচার এই কাজটা জমা নেবে তখন আপনি সেটা জমা দিতে পারলেন না, ওভারঅল আপনার নাম্বারিংটা এখানেই কমে যাবে। এটা মনে রাখতে হবে, প্র্যাকটিক্যাল বিষয়, এজন্য আপনি দিনের কাজ দিনেই শেষ করে ফেলবেন। বাসায় যাবেন, গিয়ে আপনি আগে ওই কাজটা কমপ্লিটলি শেষ করে আপনার ব্যাগের মধ্যে সেটা ঢুকিয়ে রাখবেন। এখন যেদিনই টিচার জমা নেক সেই দিনই আপনি সেটা জমা দিতে পারবেন। তো এই বিষয়টা আপনারা যদি মাথায় রাখেন, রেগুলার ক্লাস করেন, অ্যাসাইনমেন্ট সেশনাল করেন, নিয়মিত ক্লাস টেস্ট, কুইজ টেস্ট দেন, তাইলে অবশ্যই মনে রাখবেন যে আপনি 100% ভালো রেজাল্ট করবেন। এবার আমরা যদি পঞ্চম সেমিস্টারে যাই তাইলে আমরা দেখতে পারবো 7টি সাবজেক্ট রয়েছে। মেরিন অক্সিলিয়ারি সিস্টেম, মেরিন ফুয়েলস অ্যান্ড লুব্রিকেন্টস, বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি, মেরিটাইম লজ, শিপ বিল্ডিং ড্রয়িং, শিপ ইয়ার্ড প্র্যাকটিস, শিপ
কনস্ট্রাকশন অ্যান্ড রিপেয়ার, 14টা ক্লাস থিওরি এবং 21টা প্র্যাকটিক্যাল সব 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এবার আমরা সাবজেক্টগুলির মিনিংটা জেনে নিই, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে এই সাবজেক্টগুলির মিনিং কী। দেখুন, প্রতিটা সাবজেক্টের কোডের শুরুতেই রয়েছে 2। এটা হচ্ছে এই 2022 প্রবিধানের শেষের ডিজিট। 16 প্রবিধান হলে 6 থাকতো সাবজেক্টের শুরুতে। ওকে, ফাইন। তারপরে যে 2 ডিজিট আছে সেটা হচ্ছে টেকনোলজি কোড। আপনাদের টেকনোলজি কোড হচ্ছে 80। তাইলে আপনারা এখানে দেখুন আপনাদের কয়টা সাবজেক্ট রয়েছে, 3টা সাবজেক্ট। 2 হচ্ছে প্রবিধান, 80 টেকনোলজি কোড। এরপর একটা হচ্ছে সেমিস্টার, আপনার কোন সেমিস্টার, পঞ্চম। তাইলে এখানে দেখতে পারবেন 4 নম্বর ডিজিটে রয়েছে 5। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার, তাইলে 5-1 হচ্ছে শিপ বিল্ডিং ড্রয়িং। তারপরে হচ্ছে 2টা হচ্ছে শিপ ইয়ার্ড প্র্যাকটিস। তারপর 3 হচ্ছে শিপ কনস্ট্রাকশন অ্যান্ড রিপেয়ার। ওকে, তাইলে সাবজেক্ট কোডের মিনিংটা আপনি বুঝতে পারলেন। যদি চতুর্থ পর্ব হয় তাইলে 4 হবে, সপ্তম পর্ব হলে সেখানে 7 হবে। ওকে, এবার আমরা যদি ষষ্ঠ পর্বে মুভ করি তাইলে দেখুন রয়েছে 9টা সাবজেক্ট সপ্তম পর্বে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ক্যাড অ্যান্ড ক্যাম, মেরিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, শিপইয়ার্ড ডেক মেশিনারি, আউটফিটিংস অ্যান্ড ব্রিজ ইকুইপমেন্ট, মেরিন propulsion and steering system, marine environmental science, ship design, advanced welding, estimating and costing, shipbuilding। 14টা ক্লাস থিওরি এবং 21টা প্র্যাকটিক্যাল সহ 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তো এবার আমরা মার্কিং ক্রাইটেরিয়াটা একবার দেখে নিব, সেটা শুরুতে আলোচনা করার কথা ছিল, আমি করিনি। তো এখানে একটা সাবজেক্ট দেখুন, এখানে প্রিন্সিপাল অফ মার্কেটিং, এটা দেখুন থিওরি ক্লাস হচ্ছে সপ্তাহে 2টা আপনি করবেন। তো এখানে ক্রেডিট হচ্ছে 2, 1 ক্রেডিট মানে 50, 2 ক্রেডিট মানে 100। এই সাবজেক্টে মার্ক হচ্ছে টোটাল 100। তো এখানে প্র্যাকটিক্যাল কোন নাম্বারই নেই, শুধু হচ্ছে থিওরি কন্টিনিউয়াস 40 এবং গুড ফাইনাল হচ্ছে 60। তাহলে এই 40-এর মধ্যে আপনি 20 দিবেন মিথ্যা এবং ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্স মিলে 20, এই হচ্ছে 40। তো এইভাবে বাকি সাবজেক্টগুলো রয়েছে মার্কিং। তো ইনোভেশন এন্টারপ্রেনারশিপ, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হাইড্রোলিক্স মেশিনারি, মেরিন বয়লার অ্যান্ড স্টিম ইঞ্জিনিয়ারিং, মেরিন আইসি ইঞ্জিন অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, লিডারশিপ অ্যান্ড প্রফেশনাল এথিক্স, ক্যারিয়ার গাইডলাইন ইন মেরিটাইম সেক্টর, অ্যাপ্লাইড মেকানিক্স, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স। 20টা ক্লাস থিওরি এবং 15টা প্র্যাকটিক্যাল, টোটাল 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এবার আমরা যদি অষ্টম পর্বে যাই, অষ্টম পর্বে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। আমি বলবো এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যারা থাকবেন আপনারা চাইলে জব প্রিপারেশনটা করে নিতে পারেন। আমাদের অনলাইন ব্যাচে আপনি জব প্রিপারেশন করতে পারবেন মাত্র 1000 টাকায়। আপনি কমপ্লিট জব প্রিপারেশনটা করতে পারবেন প্রিলিমিনারির জন্য। ম্যাথ, ফিজিক্স, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথমেটিক্স, এই 4টা বিষয় আপনার পড়ানো হবে প্রিলিমিনারি সিস্টেম। অত্যন্ত টেকনিক সহকারে আপনাকে পড়ানো হবে। আমাদের কোর্স করলে আপনি বুঝতে পারবেন জীবনে অনেক মজার জিনিস আপনি মিস করেছেন। ইংরেজিটা এত সহজ হতে পারে, ম্যাথমেটিক্সটা এত সহজ হতে পারে এবং প্রতিটা বিষয় টেকনিক সহকারে পড়লে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে পুরো কোর্সটা শেষ করতে পারবেন। যেখানে গাজীপুরে বসে অনেকে 1.5 বছর ধরে প্রিপারেশন নেয়, আমরা সেখানে 2 থেকে 3 মাসে আপনাকে কমপ্লিট প্রিপারেশন করিয়ে দেব। তো অষ্টম পর্বে আসলে আপনারা দেখবেন সাবজেক্ট কোড 28081, অষ্টম পর্ব। ওকে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং প্রেজেন্টেশন অন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। আপনি প্রেজেন্টেশন করবেন, 200 মার্ক ইন্ডাস্ট্রিতে করবেন আর 100 মার্ক হচ্ছে প্রেজেন্টেশন করবেন কলেজে এসে। এই হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল 300 মার্ক কন্টিনিউয়াস এবং ফাইনাল হচ্ছে 300। এটা হচ্ছে লিখিত কোনো কিছু নিয়ে, সব হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। তো এখানে আপনি টোটাল 600 নাম্বার অ্যাটেন্ড করবেন 12 ক্রেডিটে। তো এরপরেই আমরা 8টা সেমিস্টারের সামারি এখানে দেখতে পাচ্ছি। তো বলে রাখি, আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন অনেক কিছুই অবজার্ভ করতে পেরেছেন, যারা মিস করেছেন তারা অনেক কিছুই মিস করে গেছেন। তো আশা করছি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।